তিতুমীরের কথা আপনারা সবাই জানেন। তিতুমীর রাহিমাহুল্লাহ বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন। বাংলার তখন মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা তখন ধুতি পরে, মুসলমানদের নাম হিন্দুদের মতো, মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে, পূজার জন্য মুসলমানদের কর দিতে হয়, মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয়, এরকম একটা অবস্থা। এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সব কিছুর মধ্যে। এই অবস্থায় তিতুমীর রাহিমাহুল্লাহ এসে কোরআন সুন্নাহর দাওয়াত দিলেন, কুফর শিরক বিদআ ফাহিশার বিরুদ্ধে দাওয়াত দিলেন। এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে, তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো, লুঙ্গি পড়ো। এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল। এবং যখন জামাত তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো, তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো। এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল, সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা। এবং খণ্ড খণ্ড যুদ্ধ হলো, যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো। 1830 নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত 24 পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমীর রাহিমাহুল্লাহ যে জামাত দখল করে রাখছিল। এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন। তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করছিলেন এখানে। এবং ওখানে কাজী ছিল, ওখানে ইসলামী শরিয়া অনুযায়ী আদালত ছিল, বিচার হইত। পরবর্তীতে 1831 সালে 19 নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো। ফজরের পর আক্রমণ হলো। তিতুমীর রাহিমাহুল্লাহ তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন। তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম, তার ভাগ্নে। তাকে ইংরেজরা বললো যে তুমি মাফ চাও, ক্ষমা চাও, তোমাকে ছেড়ে দিব। উনি বলেন আমরা ফিরিঙ্গি কাফেরদের কাছে মাফ চাইবো না। তখন ওনাকে ওইখানে ফাঁসি দেওয়া হলো। এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি, কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ। ইংরেজরা এটা বলতেছে। এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা, এটা হলো আপনার পূর্বপুরুষ। ভাই, আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি, সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লার যে শেষ লড়াইটা হয়েছিল, এটা হয়েছিল ফজরের পর।